আপনি কি মনে করেন পুলিশের এই ইনঅ্যাক্টিভনেস যেটা সেটা ঘটনাটা সত্য? যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতর তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা। এখানে থানা ভিজিটের উদ্দেশ্য ছিল এদের থাকার অবস্থাটারও আপনারা জানেন, তাদের খাবার অবস্থাটা কীরকম এইগুলি দেখার জন্য, এবং এইগুলিকে কীভাবে আস্তে আস্তে আরও উন্নতি করা যায়। যেহেতু তাকে থেকে কাজ আদায় করতে হলে তাদের খাবারের দিক দিয়েও আমার খেয়াল রাখতে হবে, তাকে থাকার দিকেও খেয়াল রাখতে হবে। এইগুলির জন্য এখানে কিন্তু এই জন্যই কিন্তু এই ভিজিটটা করা। সেটা তো অবশ্যই ভালো, আপনি ইতিবাচক সাড়া পাচ্ছেন। তো একটা বিষয় হচ্ছে যে আমরা যত জানতে পেরেছি যে আপনি বিভিন্ন থানায় পুলিশ সদস্য বদলি করার পরও তারা বিভিন্ন কর্মস্থলে যোগদান করতেছে না, এবং তারা যে কোনো বলেই হোক জোরেই হোক যেটাই হোক তারা থানায় থেকে যাচ্ছে, এবং এইরকম সংখ্যাটা দিন দিন বাড়ছে। আপনার এরকম একটা হিসাব দেন, পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব। আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন। আপনি কোথা থেকে আসছেন? স্যার আমি লাস্ট মিশন থেকে এসেছি স্যার। মিশন। আপনি 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 খুলনা। এই যে দেখলেন সবাই কিন্তু বাইরে থেকে আসে, আমরা কিন্তু মোটামুটি আপনার সামনে জিজ্ঞেস করলাম। মানে উপদেষ্টা এই ধরনের একটা হিসেবও আছে, তথ্য আছে আপনার বিভিন্ন থানা। যদি আপনার স্পেসিফিক যদি দুই একটা বলতে পারেন, দিচ্ছি মানে আমরা যাদের পোস্টিং হয়েছে তাদেরই। কিন্তু তবু আরেকটা জিনিস হলো খেয়াল রাখতে হলো, আমরা এবার যে চিন্তা ভাবনা করতেছি, যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা। যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম, এরা মনে হয় মাত্র 20 দিন ছুটি পায়, আর লিভ পাইলো আরও 20 দিন। ওই 20 দিন ছুটি কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি না। এই জন্য ফ্যামিলিটা যেন তাড়াতাড়ি দেখা করে সরতে পারে। যেমন ধরেন এখন শুনলেন যে একজনের রেশনটা তার বাসায় ওখান থেকে পৌঁছাতে হয়, তার তো একটা ছুটি দরকার। এখন যদি সে বাড়ি সেই রংপুর বা রাজশাহী হয়, ওখান থেকে একটু সমস্যা হয়। এই জন্য আমরা চেষ্টা করব নিচের লেভেলে যেন তাদের একটা ডিভিশন, যেমন ঢাকা ডিভিশন বা চিটাগাং ডিভিশন, যে এলাকার ওখানে রাখা যায় কিনা মানে একই ডিভিশনে রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে নিচের লেভেলে যারা মাননীয় উপদেষ্টা। আরেকটা বিষয় যেটা আসছে আপনি জানেন হয়তো যে কিছুক্ষণের মধ্যে একটা প্রতীকী লাঠি মিছিল করবে, যেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিংবা এর দোসর যারা বিভিন্ন সময় বিভিন্ন মিছিল করতেছে, এবং সেই ক্ষেত্রে পুলিশের যে ইনঅ্যাক্টিভ থাকার যে বিষয়টা, সেই প্রতিবাদে ছাত্র জনতা একটা লাঠি মিছিল করবে, উত্তরাতেই করবে। এদের ক্ষেত্রে আমি দেখেন কিন্তু আমি আগেই কিন্তু এই ওসি আমি এটাই জিজ্ঞেস করছি, ওরা নাকি অলরেডি 2 জনকে ধরছে।